প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আশা ও দোয়া রাখি তোমরা অনেক ভালো আছো। রেগুলারভাবে আমাদের অনলাইন ক্লাস চলছে। তোমরা কি নিয়মিত অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করছো? আশা রাখছি তোমরা সবাই অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করছো, কিন্তু দুঃখের বিষয় তোমরা কিন্তু কমেন্টস করছো না। একটা বিষয় লক্ষণীয়, তোমরা যখন একটা ক্লাস করবে তখন অবশ্যই ক্লাস শেষে একটা কমেন্টস করবে। যদি ভালো হয় থ্যাঙ্কস লিখবে, যদি শব্দ শোনা না যায় তাহলে বলবে স্যার সাউন্ড বাড়িয়ে দেন। যদি কোনো প্রশ্ন সম্বন্ধে জিজ্ঞাসা থাকে তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করবে, এবং পড়া যদি হয়ে যায় তাহলে বলবে স্যার পড়া তৈরি করেছি। তাহলে আমরা বুঝবো যে তোমরা আমাদের সাথে আছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নতুন একটা পয়েন্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমার আলোচ্য বিষয়টি হচ্ছে ফর্ম ফিল আপ, ফর্ম পূরণ। ফর্ম পূরণ বিষয়টি তোমাদের 3 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটি ক্লাসই আছে। কোশ্চেন নাম্বার 13তে আছে, এবং 3 এবং থেকে 5 পর্যন্ত তোমাদের সিলেবাস এবং প্রশ্ন প্রণয়ন পদ্ধতি হুবহু এক। এবং এই বিষয়টি একটি সহজ একটা বিষয়, এখানে 5-এ 5 পাওয়া সম্ভব। একটু বুদ্ধি খাটালেই 5-এ 5 পাওয়া যায়। তো যেহেতু 3 থেকে 5 পর্যন্ত একই বিষয়, সুতরাং 3 থেকে 5 পর্যন্ত আমি একটাই লেকচার শিট তৈরি করেছি। এটাই 3 থেকে 5 পর্যন্ত সকলের জন্যই চলবে। আশা করি তোমরা আজকের লেকচারটি খুব মনোযোগ দিয়ে শুনবে, এবং শোনা শেষে অবশ্যই তোমাদের কমেন্টস শেয়ার করবে, তোমাদের মতামত শেয়ার করবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা শুরু করি। ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ কয়েক ধরনের হতে পারে। সেটা হচ্ছে, তুমি স্কুলে যাচ্ছ, স্কুলের ফর্ম ফিল আপ হতে পারে। তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে গিয়েছো, সেখানকার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফর্ম হতে পারে। তুমি মিউজিক ক্লাসে গিয়েছো, সেখানে মিউজিক ক্লাসে ভর্তির পূর্বে একটা ফর্ম দিবে, সেই ফর্মটা ফিল আপ করতে হতে পারে। তুমি লাইব্রেরি কার্ড করতে গেছো, সেখানে লাইব্রেরি কার্ড করার পূর্বে তোমাকে একটা ফর্ম দিতে পারে, সেটা ফিল আপ করতে হতে পারে। এইভাবে অনেক বিষয় আছে ফর্ম ফিল আপের, কিন্তু প্রত্যেকটা ফর্মেই নির্দিষ্ট কিছু পয়েন্ট থাকে, নির্দিষ্ট কিছু চাহিদা থাকে, যে জিনিসগুলো ফিল আপ করলে তারপরে সেখানে তুমি অ্যাক্সেস করতে পারবে। তাহলে আজকে আমি তোমাদের জন্য একটা ফর্ম ফিল আপ উপস্থিত করেছি। চলো সেই বিষয়টি নিয়ে আলোচনা করি, তাহলে নতুন করে আর কিছুই জানতে হবে না। আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে ভালোভাবে শোনো, তাহলে ফর্ম ফিল আপ নিয়ে আর কোনোদিনই টেনশন করতে হবে না, দুশ্চিন্তা করতে হবে না। শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করেছো ফর্ম ফিল আপটা আছে কোশ্চেন নাম্বার 13-এ। কোশ্চেন নাম্বার 13, 13 নম্বর প্রশ্নে ফর্ম ফিল আপ আছে। এইখানে একটা প্রশ্ন দিয়েছি, প্রশ্নে উল্লেখ করা হয়েছে, সাপোজ ইউ আর মাইশা জাহান, তোমার নাম কি? দ্যাটস নট দি ফ্যাক্ট। তোমার নাম আয়শা বিবিও হতে পারে, তোমার নাম জোবাই রভিও হতে পারে, পৃথিবী মণ্ডলও হতে পারে, অনেক কিছু এক্সেট্রা হতে পারে, কিন্তু এখানে যেই নামটা দেওয়া থাকবে সেই নামের দিকেই খুব খেয়াল রাখবে। এটাই তোমার নাম, প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাকেই তোমার নাম ধরতে হবে। তাহলে সাপোজ ইউ আর আয়শা জাহান, দেখো আয়শা জাহানকে আমি মার্ক করেছি, আন্ডারগ্রাউন্ডটাকে সাদা করে দিয়েছি, যেটা যেন এই মাইশা জাহানটা হাইলাইটেড হয়। ইউর ফাদার্স নেম ইজ ইজাজ মিয়া, তোমার বাবার নাম হয় ইজাজ মিয়া। এই যে বাবার নামটাকেও আমি হাইলাইট করেছি, আন্ডারগ্রাউন্ডটাকে হোয়াইট করে দিই।
মাদার্স নেম ইজ লুৎফা বেগম, মায়ের নাম লুৎফা বেগম, সেটাকে হাইলাইট করেছি। ইওর ডেট অফ বার্থ 9 জানুয়ারি 2009, ইওর প্রেজেন্ট অ্যাড্রেস ইজ রোড নম্বর 8 হিরাঝিল নারায়ণগঞ্জ, পার্মানেন্ট অ্যাড্রেস ইজ 12/F খুলনা সদর। You want to admit into a new school of class 3 or 4 or 5, 3, 4 অথবা 5 যে কোনো নতুন স্কুলে যে কোনো ক্লাসে ভর্তি হতে চাও। Now fill up the admission form using the above information, এই উপরের ইনফরমেশনগুলো দিয়ে তুমি ফর্ম ফিল আপ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই ইনফরমেশনগুলো দেওয়ার পরেও আরও অতিরিক্ত কিছু বিষয় ফর্মের মধ্যে থাকতে পারে। যদি এখানে প্রথমে তোমাদেরকে আগে লক্ষ্য করতে হবে যে আসলে প্রশ্নে কি কি তথ্য আছে, আগে প্রশ্নের তথ্যগুলোকে তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের তথ্যগুলো লেখার পরে যেগুলো বাদ পড়েছে সেগুলোকে তুমি তোমার মতো করে বানিয়ে দিবে, কিন্তু আগে খেয়াল করতে হবে যে প্রশ্নে যেই তথ্যগুলো, যে ইনফরমেশনগুলো অ্যাড করা আছে সেগুলোকেই তোমাদের ফর্ম ফিল আপে আগে কাজে লাগাতে হবে। তার পরবর্তীতে তোমার ব্যক্তিগত ইনফরমেশনটা তুমি কাজে লাগাবে যদি প্রয়োজন হয়। তাহলে চলো আমরা প্রশ্নের আদলে কি ফর্ম তৈরি করা হয়েছে সেটার দিকে যাই। আসলে ফর্ম ফিল আপ কি কি বিষয় আসে, দেখা যাক কি কি বিষয় ফর্ম ফিল আপের মধ্যে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এইখানে আমাদের সামনে উপস্থিত হয়েছে একটা অ্যাডমিশন ফর্ম। অ্যাডমিশন ফর্মটি হচ্ছে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের। গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের একটা অ্যাডমিশন ফর্ম আমি নাম দিয়ে তৈরি করেছি। এইখানে দেখো, ধরো যে তুমি গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে ভর্তি হতে এসেছো, তোমাকে একটা ফর্ম দেওয়া হয়েছে। এখানে ফর্মের মধ্যে উল্লেখ করা হয়েছে নেম অফ দ্য স্টুডেন্ট, মানে যে ভর্তি হতে চায় তার নাম। তাহলে তুমি যদি ভর্তি হতে চাও এখানে কোন নামটা আসবে? অবশ্যই আয়েশা জাহান। তারপর ফাদার্স নেমটাও প্যাসেজে দেওয়া আছে, এখানে লিখতে হবে প্যাসেজ অনুযায়ী। মাদার্স নেমটাও প্যাসেজে দেওয়া আছে, প্যাসেজ অনুযায়ী লিখতে হবে। তারপরে ডেট অফ বার্থ, জন্ম তারিখ দেওয়া আছে, লিখতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া আছে, লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে, লিখতে হবে। অ্যাডমিশন টু ক্লাস, কোন ক্লাসে ভর্তি হতে চাও সেটাও লিখতে হবে, সেটাও কিন্তু প্রশ্নের মধ্যে উল্লেখ আছে। লাস্টে দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য পেজ সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, এখানে টিটা বাদ পড়ে গেছে, তোমার দিয়ে নিবে ছাত্রছাত্রীর সিগনেচার। এখানে তোমার সিগনেচারটা প্লেস করতে হবে। চলো তাহলে কিভাবে ফর্মটা ফিল আপ করা যায় আমরা একটু সেখানে যাই। এই যে দেখো, সামনে একটা ব্ল্যাঙ্ক, খেয়াল করো, সামনে এটা একটা ব্ল্যাঙ্ক ফর্ম, তারপর একটা কিন্তু ফিল আপ ফর্ম। এখানে ফিল আপ করে দেওয়া হয়েছে এই যে প্রশ্ন অনুযায়ী নেম অফ দ্য স্টুডেন্ট মাইশা জাহান, ফাদার্স নেম ইজাজ মিয়া, মাদার্স নেম লুৎফা বেগম, ডেট অফ বার্থ 9 জানুয়ারি 2009, প্রেজেন্ট অ্যাড্রেস রোড নম্বর 8 হিরাঝিল নারায়ণগঞ্জ, পার্মানেন্ট অ্যাড্রেস 12/F খুলনা সদর, অ্যাডমিশন টু ক্লাস 3, 4 অথবা 5, তুমি যে ক্লাসে ভর্তি হতে চাও, তুমি যে ক্লাসের ক্যান্ডিডেট সেই ক্লাসটা উল্লেখ করে দেবে। তুমি কিন্তু এটা 3টা উল্লেখ করবে না। আমি 3টা এ কারণে উল্লেখ করেছি যে আমার আজকের আলোচনাটা হচ্ছে 3 শ্রেণীর ছাত্রের জন্যই, 3, 4 and 5। তাহলে নেক্সট চলে যাই পরবর্তীতে। এখন আমি এক জায়গায় করেছি প্রশ্ন এবং উত্তরটাকে আমি এক জায়গায় নিয়ে এসেছি। আগের আলোচনাটা এখানে এক জায়গায় আমি লিপিবদ্ধ করেছি। এই প্রশ্নটা দেখো, সাপোজ ইউ আর মাইশা জাহান, ইউর ফাদার্স নেম ইজ ইজাজ মিয়া, মাদার্স নেম ইজ লুৎফা বেগম, your date of birth is 9 January 2009, your present address is R8 Hirazil Naranganj, permanent address is Khulna Sodor, you want to admit into a new school, now fill up the admission form using above information। দেখো ওই ইনফরমেশনগুলো ইউজ করে এখানে ফর্ম ফিল আপ করা হয়েছে। নেম স্টুডেন্ট মাইশা জাহান, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস,
অ্যাডমিশন টু ক্লাস লেখা হয়েছে। তারপরে সিগনেচারটা আছে, সিগনেচারটা ব্লাঙ্ক রাখা হয়েছে, সিগনেচারটা তোমরা যে যার মতো দিয়ে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে কয়েকটা পয়েন্ট এসেছে এর পরেও বেশ কিছু পয়েন্ট তোমাদের অ্যাডমিশন ফর্মে বা যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে আসতে পারে। কি কি বিষয় আসতে পারে সেই বিষয়টা আমি নেক্সট পেজে নিয়ে এসেছি। চলো তাহলে আমরা দেখি নেক্সট পেজে কি আছে। আমরা পরবর্তী পেজে চলে যাব। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, মোর এডিশনস মে হ্যাভ, এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, এখানে মোর অ্যাডিশনস মে হ্যাভ, এখানে মে হবে। সেটা থাকতে পারে ন্যাশনালিটি, ফর্মের মধ্যে থাকতে পারে ন্যাশনালিটি, তাহলে অবশ্যই বাংলাদেশি হবে। আর যে মনে করো ভারতের, সে অবশ্যই লিখবে ইন্ডিয়ান, ভারতীয় ন্যাশনালিটি। তারপরে প্যারেন্টস প্রফেশন, এখানে প্যারেন্টস প্রফেশন লিখেছি, প্যারেন্টস প্রফেশন না দিয়ে থাকতে পারে মাদার্স প্রফেশন অথবা ফাদার্স প্রফেশন অথবা প্যারেন্টস প্রফেশন লেখা থাকতে পারে। সেই জায়গায় হতে পারে কি টিচার, হাউসওয়াইফ, লয়ার, ডক্টর, নার্স এটসেট্রা। স্কুল নেম, প্রতিষ্ঠানের নাম গিয়াসউদ্দিন ইসলাম মডেল স্কুল, এখানে স্কুল নেমের জায়গায় আবার থাকতে পারে প্রিভিয়াস স্কুল, প্রেজেন্ট স্কুল নেম, অথবা হোয়ার আর ইউ গোয়িং টু অ্যাডমিট, কোথায় তুমি ভর্তি হতে যাচ্ছ। এই নানানভাবে স্কুল নেমটা আসতে পারে। আমি এখানে উল্লেখ করেছি গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল। এইজ, তোমার বর্তমান বয়স কত, ওখানে জানতে চাওয়া হয়েছে তোমার ডেট অফ বার্থ কত, আর এখানে জানতে চাওয়া হচ্ছে তোমার বর্তমান বয়স কত, তাহলে 10 ইয়ার্স। হেইট মানে উচ্চতা, তোমার উচ্চতা কত, মনে করো 4 ফুট 3 ইঞ্চি। লাইকিং ডিসলাইকিং, এই লাইকিং ডিসলাইকিং এর পরে দেখো হবি অথবা হবিস লেখা আছে, এই দুইটা পয়েন্ট একই। তো তোমাদের নানানভাবে প্রশ্ন আসতে পারে, যে কারণে আমি দুইটা পয়েন্টকে এখানে ইনক্লুড করেছি। তাহলে লাইকিং ডিসলাইকিং, লাইকিং হচ্ছে মনে করো আড্ডা উইথ ফ্রেন্ডস, ডিসলাইকিং রিডিং, বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু পড়াশোনা পছন্দ করে না, খুব বিরক্তিকর একটা কাজ, তারা টেবিলেই পড়তে চায় না। তোমাদের মনের দিকে লক্ষ্য করে আমি এখানে ডিসলাইকিংয়ের জন্য দিয়েছি রিডিং। তারপর হবি অথবা হবিস, এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে তোমাদের প্রশ্নে হবিও আসতে পারে, হবিসও আসতে পারে। হবিস আসলে অবশ্যই তোমাদেরকে প্লুরাল একাধিক হবি লিখতে হবে। আর যদি হবিস শুধু হবি আসে তাহলে তোমরা একটা, যেমন ট্রাভেলিং লিখলে হয়ে গেল, কিন্তু ট্রাভেলিংয়ের সাথে তুমি অ্যাড করতে পারো ট্রাভেলিং অ্যান্ড রিডিং স্টোরি বুকস, তাই না? যদি হবিস আসে তাহলে অবশ্যই ডাবল লিখতে হবে, আর হবি আসলেও তুমি একাধিক লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে সার্ভিং ফর পিপুল, গরিব লোকদের সেবা করা ইত্যাদি হতে পারে। দেন শিক্ষার্থী বন্ধু, ব্লাড গ্রুপ, তোমার রক্তের গ্রুপ কি, এই যে দেখা আছে বি নেগেটিভ, এ নেগেটিভ, ঠিক আছে, বি পজিটিভ, এ নেগেটিভ। তারপর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা ক্রিকেট অথবা ফুটবল। ফেভারিট ফুড, প্রিয় খাবার চিকেন ফ্রাই, ব্রেড অ্যান্ড মিট। রিলিজন, তোমার ধর্ম ইসলাম, হিন্দু, খ্রিস্টান। তোমার ধর্ম কি, ধর্মের নাম লিখতে হবে, যেটা তোমার ধর্ম সেটা লিখবে। এখানে আমি 3টাকে উল্লেখ করেছি। হেলথ কন্ডিশন, তোমার স্বাস্থ্যগত অবস্থা কেমন, তুমি কি শারীরিকভাবে সুস্থ? হ্যাঁ, যদি সুস্থ তাহলে লিখবে সাউন্ড। তাহলে একজন অবশ্যই কোথাও যদি ভর্তি হতে যায় সে উল্লেখ করবে না যে শারীরিক কন্ডিশন সুস্থ না, তাহলে সাউন্ড মানে কি, সুস্থ, অ্যান্ড অল ফিট। নেক্সট, ল্যাঙ্গুয়েজ স্কিল, তোমার ভাষাগত যোগ্যতা দক্ষতা কি কি। এখানে লিখছো বাংলা নেটিভ, ইংলিশ ফ্লুয়েন্ট, নেটিভ হিসেবে বাংলা, আর ইংলিশ তুমি খুব ফ্লুয়েন্ট, ভালো ইংলিশ বলতে পারো। লাস্টে লেখা হয়েছে ডেট, তারিখ, তুমি যেই তারিখে ফর্ম ফিল আপ করতেছো সেই তারিখটা। এই কয়টা পয়েন্ট আমি এখানে নিয়ে এসেছি এই কারণে যে এই পয়েন্টগুলো থাকতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আজকের এই আলোচনাটা যদি তোমরা মনোযোগ সহকারে শোনো এবং এটা যদি করায়ত্ত করতে পারো, মুখস্থ করে রাখতে পারো, তাহলে ফর্ম ফিল আপ নিয়ে তোমাদের আর কোনোদিন টেনশন করতে হবে না। কোনোদিনই ফর্ম ফিল আপ নিয়ে অতিরিক্ত পড়ারও দরকার নেই। এটাই তোমাদের লাস্ট ক্লাস এবং এটাই তোমাদের জন্য বেস্ট ক্লাস। তো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, ভিডিওটা দেখো, পড়ো এবং পড়া শেষে কমেন্টস শেয়ার করুন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।